আচ্ছা, তো তাহলে যেহেতু চিঠি প্রতিবেদন বা এই চিঠি প্রতিবেদন সংলাপ আর কথোপকথন আলোচনা হয়ে গেছে, আজকে রচনা নিয়ে আলোচনা করি। এটা হচ্ছে পেপার 2, পেপার 1, সেকশন বি। ঠিক আছে, এর নম্বর হচ্ছে 60 নম্বর। আর শব্দ সংখ্যা প্রায় 200, মানে 200 একটু কম বেশি হতে পারে। কোনো হিন্স নাই, কোনো পয়েন্ট নাই, কিছু নাই, জাস্ট 3টি রচনা থাকবে, 3টি থেকে একটি লিখতে হবে। এই হচ্ছে রচনার ক্যাটাগরি। এটা অলরেডি তোমাকে আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, তো এবার একটু আলোচনাতে যদি যাই, আমরা 3টা রকমের রচনা পাবো মোটামুটি, এটা আমরা শিওর যে আমরা 3টা রকমের রচনা পাবো। এক নাম্বার হচ্ছে হলো গিয়ে ব্যক্তিগত রচনা, 2 নাম্বার হচ্ছে বস্তুনিষ্ঠ রচনা, এবং 3 নাম্বার হচ্ছে মতামতধর্মী রচনা। তো তাহলে ব্যক্তিগত রচনা মানে হচ্ছে যে কোন একটা ব্যক্তি নিজের, মানে যিনি লিখতেছেন, রাইটারের পার্সোনাল এক্সপেরিয়েন্স কিংবা তার ভালো লাগা খারাপ লাগা, তার কোনো মেমোরি, এই সব জিনিসগুলো নিয়ে যে রচনাটা তিনি লিখবেন, একদম নিজের পয়েন্ট অফ ভিউ থেকে, নিজের জীবন, নিজের আইডিয়া থেকে, নিজের ভাবনা থেকে। বস্তুনিষ্ঠটা হচ্ছে টপিক বেস, মানে এখানে আর রাইটারের কোনো বিষয় না, এখানে যে কন্টেন্টটা দেওয়া আছে সেই কন্টেন্টটা, অবজেক্টিভটা ইম্পর্টেন্ট। প্রথমটা সাবজেক্টিভ এসে, আর পরটা হচ্ছে অবজেক্টিভ এসে, যে অবজেক্টটাকে প্রায়োরিটি দিতে হবে, যে টপিকটা বলা আছে সেই টপিকটাকে প্রায়োরিটি দিতে হবে। আর মতামত ধ্বনি মানে হচ্ছে ওপিনিয়ন বেস, মানে হচ্ছে তুমি কি মনে করো, তোমার আইডিওলজিক্যাল জায়গা কিংবা তোমার লজিক্যাল জায়গাটা কি। ব্যক্তিগত রচনা, মতামত ধর্মী রচনা কিছুটা মিল মনে হতে পারে, কিন্তু যেটা কিন্তু মিল না, আলাদা। কারণ ব্যক্তিগত রচনা তুমি পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা স্মৃতি কিংবা এক্সপেরিয়েন্স, এই জিনিসগুলোকে তুমি লিখবা। আর মতামতের জায়গায় তুমি এগুলো লিখবা না, তুমি তোমার পয়েন্ট, তোমার আইডিয়ার জায়গা থেকে লিখবা। তুমি যেটা মনে করো, তুমি যেটাকে লজিক্যাল মনে করো, সেই জায়গা থেকে লিখবা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে সেটা। আর বস্তুনিষ্ঠতে কোনো একেবারে টপিকটাকে প্রায়োরিটি দিবা, যে টপিকটা আছে। যেমন আমি খুব কমন একটা জিনিস দেখাই, একটি এই তোমার দেখা একটি মেলা, অথবা তোমার জীবনের লক্ষ্য, অথবা তোমার প্রিয় মানুষ। এই যে নৌকা ভ্রমণের স্মৃতি, স্মৃতি হতে পারে, স্মৃতি বা অভিজ্ঞতা। ঠিক আছে, স্মৃতি অভিজ্ঞতার মধ্যে একটু পার্থক্য আছে। স্মৃতি মানে হচ্ছে জাস্ট মেমোরি, অভিজ্ঞতা মানে এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্স, যে স্মৃতিটা শুধু আমার মনে আছে তার মানে সেটা এক্সপেরিয়েন্স হচ্ছে তা না। এক্সপেরিয়েন্স মানে হচ্ছে যেটা থেকে আমি কিছু শিখতে পেরেছি, কিংবা যেটা থেকে আমার কোনো একটা আইডিয়া বিল্ড আপ হয়েছে সেটা। আর স্মৃতি জাস্ট মনে, একটা ঘটনা জাস্ট মনে পড়বে, এই। তো তাহলে ব্যক্তিগত রচনা এরকম টাইপের যেগুলো, সেগুলো। আর বস্তুনিষ্ঠ রচনা হতে পারে আধুনিক জীবনে মোবাইল ফোনের ব্যবহার, আধুনিক জীবনে মোবাইল ফোনের ব্যবহার, দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রভাব, স্যার এটা বাংলাদেশের। কি লিখছেন, কি রচনা? বুঝি নাই। কি রচনা লিখছেন এটা? কোনটা? এই বস্তা কি এটা? ও, বস্তুনিষ্ঠ। বস্তুনিষ্ঠ মানে হচ্ছে টপিক বেস। ঠিক আছে, অবজেক্টিভ। বস্তুনিষ্ঠ মানে হচ্ছে হুম, অবজেক্টিভ। ঠিক বুঝলাম আছে, বুঝলাম। হ্যাঁ। আর ব্যক্তিগত মানে হচ্ছে পার্সোনাল। মতামত ধর্মী মানে হচ্ছে ওপিনিয়ন বেস, তোমার ওপিনিয়ন। ঠিক আছে, তো তাহলে বাংলাদেশের পর্যটন শিল্প হতে পারে, বাংলাদেশের পোশাক শিল্প হতে পারে। ঠিক আছে, এরকম আরো অনেক টপিক, যে কোনো জায়গা থেকে যে কোনো টপিক আসতে পারে। এগুলো বস্তুনিষ্ঠ টপিক বেস। আধুনিক জীবনে মোবাইল ফোনের ব্যবহার, আমাদের এই লাইফে আমরা মোবাইল ফোন কিভাবে ব্যবহার করি, তুমি কিভাবে ব্যবহার করো সেটা না, এই মডার্ন লাইফে মানুষ কিভাবে ব্যবহার করে সেটা নিয়ে তুমি লিখবা। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রভাব, আমাদের
এভরিডে লাইফে আমাদের ইন্টারনেটটা কিভাবে এফেক্ট করতেছে, পজিটিভ নেগেটিভ। তুমি ইন্টারনেট সব জিনিসগুলো পড়লা। পর্যটন শিল্প মানে ট্যুরিজম, বাংলাদেশের ট্যুরিজমটা কি অবস্থা, বাংলাদেশের পোশাক শিল্প মানে গার্মেন্টস, বাংলাদেশের গার্মেন্টস কি অবস্থা। তো তাহলে এগুলো সব টপিকটাকে প্রায়োরিটি দিয়ে তোমাকে লিখে ফেলতে হচ্ছে। কিন্তু তোমার দেখা একটি মেলা, এটা তুমি তোমার মতো করে বলবা যে তুমি মেলাতে কি দেখেছিলা, তোমার জীবনের লক্ষ্য, তোমার এইম ইন লাইফ, তোমার এইম ইন লাইফ তুমি তোমার তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য এটা। এখন মতামত ধর্মী যদি চায়, যে কোনো একটা সেন্টেন্স বলে দিবে, টাকা থাকলেই সুখী হওয়া যায়, একটা সেন্টেন্স বলে দিল। এবার তুমি মতামত দাও, তোমার মতামত। এরকম যে কোনো সেন্টেন্স দিতে পারে, এমন সেন্টেন্স দিবে যেটা নিয়ে করা যায়, মানে তর্ক করা যায়, যেটা নিয়ে কেউ এগেনস্টে থাকবে, কেউ ওটাকে এগ্রি করবে, এগ্রি ডিসএগ্রি করবে, ইংলিশে যেমন আছে। তো বাংলা তো তাই, একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো। এগ্রি করলে তোমার লজিকটা কি, ডিসএগ্রি করলে তোমার লজিকটা কি, এটা তুমি লিখবা এই রচনায় 200 শব্দের ভিতরে। তো এটা হচ্ছে মতামত রচনা। তো ব্যক্তিগত রচনায় যে জিনিসটাকে প্রায়োরিটি দিতে হয়, সেটাকে আমরা বলতে পারি বর্ণনা। ডিসক্রাইব করতে হয় বেশি। আর বস্তুনিষ্ঠ রচনা যেটা হচ্ছে, তথ্য দিতে হয় বেশি, ইনফরমেশন বেশি দিতে হয়। আর মতামত ধর্মীর রচনায় যেটা দিতে হয় সেটা হচ্ছে যুক্তি, লজিক বেশি দিতে হয়। তার মানে তোমার লেখার ধরনটা যদি এরকম হয় যে তুমি লজিক্যাল পয়েন্টে কথা বলতে পারো এবং সেটা তুমি বাংলাতে লিখতেও পারো, তাহলে লজিক্যাল, তুমি জানো এই সেন্টেন্সটা পড়লে এখানে কি কি লজিক দিয়ে আমি বুঝাবো যে টাকা থাকলেই সুখী হওয়া যায়, এটা আমার কাছে লজিক আছে অনেকগুলো। তাহলে লজিক দিয়ে যেহেতু এই রচনাটা লেখা লাগবে, তাহলে তুমি এই রচনাটা তোমার জন্য পারফেক্ট। কিন্তু তুমি আসলে লজিক আছে, কিন্তু তুমি লিখতে গেলে পারো না, ওইভাবে লিখে উঠতে পারো না, বুঝায় উঠতে পারো। বাট তুমি ডিসক্রাইব করতে পারো, তুমি একটা জিনিস দেখলে সেটা সম্পর্কে মোটামুটি ভালো লিখতে পারো, মানে তুমি বর্ণনা করতে পারো, ডিসক্রাইব করতে পারো। তাহলে তোমার দেখে একটি মেলা, এটা তোমার জন্য বেটার হবে, তুমি একটা মেলা সম্পর্কে মোটামুটি বর্ণনা করে ফেলতে পারবে। আয়োজন হতে পারে যে না, তার কাছে অনেক ইনফরমেশন আছে, যে যে টপিকটা পরীক্ষায় এসেছে যে বাংলাদেশের পর্যটন শিল্প, বাংলাদেশের ট্যুরিজম, সে অনেক ঘুরে টুরে বেড়ায় এবং তার কাছে এনাফ ইনফরমেশন আছে, অন্তত সেইটুকু ইনফরমেশন আছে যেটা দিয়ে সে 200 শব্দে রচনাটা লিখতে পারবে। তাহলে সে সেই ইনফরমেশন গুলোকে বেস করে বস্তুনিষ্ঠ রচনাটা লিখে ফেলতে পারে। কিন্তু এখানে প্রত্যেকটারই একটা সুবিধা অসুবিধা আছে। যেমন তুমি বস্তুনিষ্ঠ রচনায়, ইনফরমেটিভ এসেতে তুমি যদি ভুল তথ্য দাও, তাহলে তোমার নাম্বার কাটা যাবে, তোমার নাম্বার কমে যাবে। কিন্তু বর্ণনার ভিতরে যদি তুমি ভুল বর্ণনা দাও, যে তুমি তোমার মতো বর্ণনা দিচ্ছ যেটা আসলে ভালো হয় না বেশি একটা, কিন্তু সেখানে কিন্তু তোমাকে বর্ণনার জন্য কোনো ওই ভুলটা কিন্তু ধরা হবে না, তথ্যের জন্য যে ভুলটা ধরা হচ্ছে, ইনফরমেশনের জন্য। লজিকের ক্ষেত্রে সেম, তুমি লজিক দিলা বাট সেটা ইলজিক্যাল লজিক, মানে লজিকটা দাঁড়ায় নাই, লজিকটা হয় নাই, তাহলে কিন্তু ওই জায়গায় নাম্বারটা মাইনাস হয়ে যাবে। তার মানে ব্যক্তিগত রচনাটা বেশি সুবিধাজনক, কারণ এখানে তুমি বর্ণনা করে যাচ্ছ তোমার মতো, তুমি বর্ণনা লিখেই দিলা, ডিসক্রাইব করেই দিলা। তো সেখানে তোমার রিস্ক কম, কিন্তু ইনফরমেশন দিতে গেলে রিস্ক বেশি থেকে যায়। আর লজিক দিতে গেলে নিজের জানা থাকা লাগে যে আমি কি লজিক্যালি কথাটা বলতেছি নাকি ভুল বলে ফেলতেছি। তো সেইখানে মতামত ধর্মীতেও একটু সহজ, কিন্তু বস্তুনিষ্ঠ রচনা, টপিক বেস রচনাটা একটু কঠিন। তো এই হলো যে তিনটা টাইপের রচনা। আমাদের যেটা করতে হবে, রচনাটা কিভাবে লিখতে হয় সেই জিনিসটাও আমরা দেখবো, আজকে না কালকে ক্লাসে আমরা বলবো, একটা একটা করে ধরে বলে ফেলবো। কারণ মোটামুটি এই অংশটা তো মোটামুটি হয়ে যাচ্ছে। কালকে যদি মোটামুটি আমি তোমাদেরকে 20টা 25টা বাগধারা বুঝাই দিই, যে কিভাবে হলো একটু পড়ায় দিই, তাইলে হয়ে গেল। আর পরে আমি বাকিটা সময় এই তিনটা রচনা কিভাবে রেডি করা লাগতে পারে, পয়েন্ট গুলো কিভাবে দিতে হয়, সেগুলো আমি বলে দিলাম। আর কিছু জিনিস তো আমি দিবই, ইনফরমেশন শিট তো আমি পাঠাবো। ঠিক আছে। তো আজকে মনে হচ্ছে আর বেশি দূর টানার দরকার নাই, একটু থাকো, যেও না।